অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি কিনা বিশ্ব সবার সভাপতি, সকল নবী ও রাসূলগণের মাতার তাজ। তিনি হচ্ছেন শামসুল হিদায়াত, তিনি বদরুদ্দুজা, তিনি সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহের সালাত, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু আম্বানাওয়ান, যাকে আমার আল্লাহ তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসেন নাই, অবশ্যই এখনো নেই, অবশ্যই আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। আসবে? আমাদের বিশ্বাস তিনি হচ্ছে সর্বপ্রথম নবী, তিনি আখির নবী, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে আলোচনা করব আমরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ তাআলা বিশেষ ৫টি নিয়ামত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলার তো নিয়ামতের কোনো তুলনাই নেই, অসংখ্য অগণিত আল্লাহ তাআলার নিয়ামত আছে, ঠিক না? তার মধ্যে আমি আপনাদের সম্মুখে আজকে আল্লাহ তাআলার বিশেষ ৫টি গুরুত্বপূর্ণ নিয়ামত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ যদি আমাকে করার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি খুতবার শুরুতে ৩টি আয়াত পড়েছিলাম। আল্লাহ তাআলা সূরা আল ইব্রাহিমের ৩৪ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সবাই একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি শুরুতে বলেছি আমরা এখানে সংখ্যায় কম হতে পারি, আমরা ঈমানদার, আমাদের কণ্ঠ বলিষ্ঠ, উচ্চ আওয়াজে বলতে হবে। এই যে সুবহানাল্লাহ বলার ফজিলত কি, আলহামদুলিল্লাহ বলার ফজিলত কি, আল্লাহু আকবার বলার ফজিলত কি, ইনশাআল্লাহ সামনে কথা বলবো। এর জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নেই। আবার বলি সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, খুতবার শুরুতে যে আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ৩৪ নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে উম্মতে মুহাম্মাদীকে কত সুন্দর মেসেজ দিয়েছে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামত গণতে চাও তাহলে তা গণে শেষ করতে পারবে না। বোঝা গেল আমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত অসংখ্য, সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহ তাআলার নিয়ামত কি আমাদের উপর অসংখ্য, তো অগণিত। এই অসংখ্য নিয়ামত সমূহের মধ্য থেকে ৫টি নিয়ামত বিশেষ গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। এই যে আমাদের জীবনটা আমরা চলাফেরার ক্ষেত্রে এই ৫টা জিনিস আমাদেরকে সবসময় চতুর্দিক দিকে বেষ্টন করিয়ে রাখে, আমাদের সবসময় আকৃত করে রাখে। এর জন্য গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই ৫টি নিয়ামত শুধু শুনতে হবে না, আমাদের শিখতে হবে, এটার উপর আমল করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যেই কথা বলতেছিলাম, আজ আমি আপনাদেরকে সেই ৫টি নিয়ামত সম্পর্কে বলবো। আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহলের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা তোমাদের কাছে যা আছে তা একদিন শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা হচ্ছে স্থায়ী। সুবহানাল্লাহ। আমাদের কাছে যা আছে, টাকা, সম্পদ, যৌবন, শক্তি, টাকা পয়সা, একদিন সব কিছুই শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হবে না। শেষ হবে? আল্লাহর কাছে যা আছে সব হচ্ছে স্থায়ী, আর আপনার আমার দিয়ে হচ্ছে ক্ষণস্থায়ী। এই আছে, এই নাই, ঠিক কিনা? এর জন্য আমরা এই আয়াত থেকে কি শিখতে পারলাম? তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আমাদের কাছে কি আছে? জীবন, যৌবন, সুখ শান্তি, এগুলোই তো আছে, ঠিক কিনা? আমাদের মধ্যে কি আছে? জীবন আছে, যৌবন আছে, অর্থ আছে, সম্পদ আছে, শক্তি, সুখ শান্তি, এইগুলাই আছে। কিন্তু এগুলা কি আমাদের চিরদিনের জন্য?
এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। এই যে জীবন যৌবন শক্তি আল্লাহ তাআলা যা দিয়েছে এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। যেমন কথার কথা, আপনাদের মধ্যে যারা মুরব্বী আছেন, যখন আপনাদের যৌবনকাল ছিল, যখন আপনারা যুবক ছিলেন, যে শক্তি যে পাওয়ার ছিল, কোনো একটা কাজ করার যে শক্তিটা ছিল, ওই শক্তিটা এখন আপনাদের মধ্যে আছে। চাইলেও আপনার সেই এখন আমরা যুবক বয়সে যারা আছি, আমরা যে কোনো কাজ চাইলেই করতে পারি, আমাদের জন্য সহজ হয়ে যায়। কিন্তু আপনারা যাদের বয়স হয়ে গেছে, আপনাকে চাইলে তা করতে পারেন না। যেই কথা বলতেছিলাম, আমার সম্মানিত মুসল্লিরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। একদিন সব শেষ হয়ে যাবে। আপনার আমার জীবন যৌবন টাকা সম্পদ শক্তি সব শেষ হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর কাছে পরকালে যে সমস্ত নিয়ামত আছে তা কখনো শেষ হবে না। আল্লাহ তাআলার পরকালে যে সমস্ত নিয়ামত আছে এইগুলো কখনো শেষ হবে না। এই আয়াত দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে দুনিয়াতে তোমরা যে সমস্ত নিয়ামত পেয়েছো, আল্লাহ তাআলা আয়াত দিয়ে আমাদেরকে বলে দিয়েছে তোমরা দুনিয়ার জমিনে যে সমস্ত নিয়ামত পেয়েছো তা হচ্ছে অস্থায়ী। এগুলো আছে, এই না, এর হচ্ছে ক্ষণস্থায়ী। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে সম্পদ দিয়েছে এগুলো স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা বলবেন, আশা করি কিছু শিখতে পারবেন। আমরা মসজিদে আসি ইমাম সাহেবের কাছ থেকে যেন কিছু কথা শিখতে পারি, ঠিক না? এই উদ্দেশ্যে আসি না আমরা? যেই কথা বলতেছিলাম, এই যে যদি তোমরা এই নিয়ামতগুলোর কদর করো, আল্লাহর আদেশ অনুযায়ী সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করো, তাহলে এর পরিবর্তে আল্লাহর কাছে সুখ শান্তি চিরস্থায়ী পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামতগুলো দিয়েছে, যে টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, এইগুলো যদি আমরা ভালো কাজে ব্যয় করি, মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে সুখ শান্তি চিরস্থায়ীর জন্য থাকবে। সুবহানাল্লাহ। শুধু এই কালের জন্য নয়, পরকালের জন্য আপনার জন্য সুখ শান্তি রেখে দিয়েছে কে? আল্লাহ। কে রেখেছেন? আল্লাহ। বুঝা গেল পরকালের চিরস্থায়ী নিয়ামত পেতে হলে দুনিয়ার ক্ষণস্থায়ী নিয়ামতের কদর করতে হবে। এই যে ক্ষণস্থায়ী আমাদের যে নিয়ামতগুলো আছে, যদি আখিরাতের চিরস্থায়ী শান্তি পেতে চাই, সুখ পেতে চাই, তাহলে ক্ষণস্থায়ী নিয়ামতেরও কদর করতে হবে, ঠিক কি না? এই নিয়ামতেরও কদর করতে হবে। সেই ব্যাপারে হযরতে আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার এক সাহাবীকে তিনি বললেন, সাহাবীকে উপদেশ আল্লাহর হাবিব দিলেন, ওরে আমার প্রাণের সাহাবীরা রে, তুমি 5টি নিয়ামতের কদর করবে। কয়টি? আজকে এই 5টি নিয়ামতের কদর আমরা শিখতে হবে। কয়টি? মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা এখানে আসছি কিছু শেখার জন্য, এই নিয়তে আসছি না? এই নিয়তে আসছি। তাহলে কিছু কথা বলবেন আপনারা। কথা বলতে কষ্ট হয়, জবান দিয়েছে কে? কে দিয়েছে? আল্লাহ। আল্লাহর হাবিব কি বলেছে? তুমি 5টি নিয়ামতের কদর করো। শুধু সাহাবাইদেরকে বলে নাই, আল্লাহর হাবিব উম্মতে মুহাম্মাদীকে মেসেজ দিয়েছে, আমার উম্মতেরা তোমরা এই 5টি নিয়ামতের কদর করবে। সেই 5টি নিয়ামতের কথা হচ্ছে, 1 নম্বর হচ্ছে বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের কদর করতে হবে। 2 নম্বর হচ্ছে অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করতে হবে। 3 নাম্বার হচ্ছে দরিদ্র হওয়ার আগে তোমার ধন সম্পদের কদর করতে হবে। 4 নাম্বার হচ্ছে ব্যস্ততা আসার আগে তোমার খালি সময়কে কাজে লাগাইতে হবে। 5 নাম্বার হচ্ছে মৃত্যু আসার আগে তোমার জীবনকে কাজে লাগাইতে হবে। ইমাম নাসাই সুনানুল কিতাবের মধ্যে আসছে এই 5টি নিয়ামতের কথা তুলে ধরা হয়েছে। 1 নাম্বার কি বলেছিলাম? যৌবনের কদর করা। কিসের কদর করা? কিসের? 1 নাম্বার কিসের কদর করতে হবে? শুরু হয়ে গেছে কিন্তু 5টা। শুরুতে বললাম কি, শিরোনাম বললাম যে 5টার কথা। এখন যে 5টার কি কি এখন আমি আপনাদেরকে বলবো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নাম্বার কি বলেছিলাম? যৌবনের কদর করা। যৌবনের কি করতে হবে? কদর করতে হবে। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নাম্বার হচ্ছে যৌবন কাল আল্লাহর একটি বড় নিয়ামত। যৌবন জীবনের অতি মূল্যবান সময়।
এই সময় মানুষ থাকে শক্তিশালী, কোনো কাজ করার ইচ্ছা থাকলে সহজেই তা করতে পারে, ঠিক কিনা? যখন আপনার আমার যৌবন থাকে, এই যৌবনকালে আপনি আমি যা খুশি তা করতে পারবো। আপনি আমি চাইলে সারাদিন আল্লাহর ইবাদত করতে পারবো, কোনো শক্তি কোনো ভালো ওজনের কাজও চাইলে করতে পারবো। আপনি আমি যেই কাজটা করতে পারবো যারা বৃদ্ধ হয়ে গেছে তারা করতে পারবে না। এর জন্য কে বলেছে? আল্লাহর হাবিব উম্মতি মুহাম্মদকে মেসেজ দিয়েছে, ওরে আমার উম্মতেরা, তোমরা তোমাদের যৌবনের কদর করো। আমার যুবক ভাইয়েরা, এখন আমাদের যাদের যৌবন আছে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের যাদের শক্তি আছে, গায়ে শক্তি আছে, যারা আমাদের যৌবনটাকে অযথা নষ্ট করতেছে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর হাবিব যৌবনের ব্যাপারে কি বলেছে? যৌবনকালে যা খুশি আমরা তাই করতে পারি, যে আমলটা করার ইচ্ছা আমরা তা করতে পারি। কিন্তু বেশিরভাগ দেখা যায় মানুষ নিজের যৌবনকালটাকে অযথা নষ্ট করে, ঠিক কিনা? আছে নাকি নাই? আছে, আছে, অসংখ্য অগণিত আছে। আমাদের যৌবনটাকে অযথা নষ্ট করি, ঠিক না? আছে না? খাস করে যুব সমাজ মোবাইলে খাইয়ে দিছে, মোবাইলে খাইয়েই দিছে। যেই কথা বলতেছিলাম, দুনিয়াবি কাজকর্মে কাটিয়ে দেই, যৌবনকাল মনে করি যেন এখন তার ধর্ম করার সময় আসে নাই। আমার অনেক যুবক ভাই, তাদের চিন্তা মাত্র তো বয়স আমার 20-18 বা 30 বছর হলো, আমি তো এখনো যৌবনই রয়ে গেলাম, আমি যখন বৃদ্ধ হব তখন আমল করব। এই যে এই কথাটা বললেন, আপনি যে বৃদ্ধ হবেন তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? এর জন্য যৌবনকাল হচ্ছে ইবাদতের মেন একটি শাখা, অথচ যৌবনকারী হলো ইবাদতের আসল সময়। সহিহ বুখারী শরীফের মধ্যে 660 নম্বর হাদিসের মধ্যে আসছে, আপনার আমার নবী, আল্লাহর আখির নবী, নবীগণের মাতার তাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরে আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব কি বলেছেন? যৌবনকালের ইবাদতকারী ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে তারা থাকবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাই কি চাই না? সবাই থাকতে চাই। যদি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাই, তাহলে আমাদের এই যৌবনকালটাকে অযথা শয়তানের দোকায় পড়ে নষ্ট না করে আল্লাহর দিকে কাজে লাগাইতে হবে, ঠিক কিনা? এর জন্য তো হাদিসের মধ্যে আসছে, ইমাম সুয়ুতি জগৎ বিখ্যাত একজন লেখক, যিনি অসংখ্য কিতাব লিখেছেন, তিনি বলেন আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন। যৌবন একটা পাগলামির শাখা। কিসের শাখা? যৌবন হচ্ছে পাগলামির শাখা। যৌবনকাল যখন যৌবনের জ্বালা উঠে, সে তার মাথা ঠিক থাকে না, কি করে না করে তা কোনো সেন্স থাকে না, ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? আমাদের তো আলহামদুলিল্লাহ প্রত্যেকের এখানে যৌবনকালে কি ঠিক থাকে তখন? আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন। যৌবন পাগলামির একটি শাখা। মানুষ সাধারণত যৌবনের যখন উত্তেজনতা উঠে যায় তখন সে তার জ্ঞান হারিয়ে ফেলে। যৌবনকাল আমরা বৃথা কাজে নষ্ট করি। আমার অনেক যুবক ভাই আছে মোবাইলে পর্নোগ্রাফি, খারাপ ভিডিও দেখে, এগুলো দেখে দেখে তার জীবনটাকে সে নষ্ট করতেছে। আছে নাকি নাই? আমাদের দেশে আছে নাকি নাই? অসংখ্য অগণিত আছে। আমি আমার আপনার সন্তানকে মোবাইল দিলেন, স্মার্টফোন দিলেন, সে একাকিত্বের মধ্যে কি করতেছে না করতেছে আপনি তা জানেন না। কিন্তু বাবা, হাসরের ময়দানে আপনার বাবা আগের এর জবাব দিতে হবে। আপনার সন্তান কি করেছে, বাহিরে কি করেছে, এগুলার দেখাশোনার দায়িত্ব হচ্ছে একজন বাবা মা, ঠিক না? এগুলোর প্রতি আমাদের লক্ষ্য করতে হবে। এর জন্য আমাদের সন্তানদেরকে তাদেরকে ভালো নসিহত করতে হবে। তাদেরকে যখন তাদের যৌবনে চাহিদা উঠে যাবে, দরকার হলে আমরা তাদেরকে বিয়ে শাদী দিয়ে দেব, তারপরে যেন তারা খারাপ কাজে, জিনা কাজে লিপ্ত না হয়, ঠিক কিনা? এগুলো আমাদের সমাজে এগুলো একেবারেই নাই। সন্তান যে বিয়ের উপযুক্ত হয় বাবা মা দিতে চায় না, অথচ সন্তান এদিকে সেদিকে জিনা করে, গুনাহ করে, এগুলো আগে মা বাবার কাঁধে এসে পড়ে। যাই হোক, পরিশেষে একটি কথা বলবো, আল্লাহ তাআলা যেন আমার যুবক ভাইদেরকে যৌবনের হেফাজত করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার হলো যৌবনের। 2 নাম্বার আল্লাহর হাবিব বলেছে, ওরে আমার উম্মতেরা, তোমরা যে অসুস্থ হও
তোমরা যে অসুস্থ হও, সুস্থতা যে আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, তোমরা কি জানো কিনা? তোমরা অসুস্থ হওয়ার আগে তুমি যে সুস্থ ছিলা, এই সুস্থতার কদর করো। আল্লাহর হাবিব আখির নবীগণের মাতার তাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুস্থতা একটি বড় নিয়ামত। সুস্থতা হওয়ার আগে তোমার অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতার কদর করো। আমরা বেশিরভাগ মানুষ সুস্থতার কদর করি না। কদর করি? কথা বলে তো হবে। আমরা সুস্থতার কদর করি না। আমরা বেশিরভাগ মানুষ অসুস্থতার কদর করি না, সুস্থতার কদর করি না। সুস্থ অবস্থায় আমরা কাজে গাফলতি করি, মনে করে পরে করব, পরে যখন অসুস্থ হয়ে পড়ি তখন আফসোস ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। আমরা যখন সুস্থ থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে যখন সুস্থ রাখে, তখন সেই সুস্থতার আমরা কদর দিতে জানি না। আমার অনেক মুসল্লি আছে অসুস্থ, তারা যখন আমাকে তাদের অসুস্থতার কথা বলে আমার অনেক খারাপ লাগে। এই অসুস্থ মানুষগুলোকে একদিন প্রশ্ন করিলেন যে আপনাদের যৌবনকাল কেমন ছিল, আপনাদের শৈশবকাল কেমন ছিল? তারা যদি চাইতো যৌবনকালটাকে সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতে পারতো, সুন্দরভাবে আল্লাহকে সেজদা দিতে পারতো, কিন্তু তারা চাইলেও ঠিকভাবে সেজদা দিতে পারে না। এর জন্য আমরা সবসময় যখন সুস্থ থাকবো, কার শুকরিয়া আদায় করব? সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত, কিন্তু আমরা হচ্ছে গাফেল, আল্লাহর শুকরিয়া আদায় করি না। এর জন্য আল্লাহর কাছে সবসময় সুস্থতার কি করতে হবে? কদর করতে হবে। এই যে গত 2 দিন আমি অসুস্থ ছিলাম, আমি নিজে আল্লাহর সাথে বলতেছি, আরে আল্লাহ, তুমি যে সুস্থ রাখছিল আমারে কত ভালো লাগছে। আপনাদের দেখছেন অসুস্থতার কারণে আমি নামাজও পড়াইতে পারি নাই, তাইলে আপনি এই যে মানুষগুলো অসুস্থ, ওনারা ঠিকঠাক মতো যে নামাজ পড়তে কষ্ট হয়ে যায়। এর জন্য আমরা যারা সুস্থ আছি একটা কথা মনে রাখবেন, সবসময় সুস্থতার নিয়ামত কদর করতে হবে কি হবে না? কথা বলে না। সুস্থতার কদর করতে হবে কি হবে না? শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছে। আজকে যদি সুস্থ না থাকতেন এই মসজিদে আসতে পারতেন? আপনি আসতে পারতেন? দেখেন অনেক হাসপাতালে বেডের মধ্যে শুয়ে আছে, আর আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছে বিদায় মসজিদে আসতে পারলাম। এর জন্য এই সুস্থতার কদর করতে হবে কি হবে না? অবশ্যই হবে। এর জন্য মুসলমান, সহিহ বুখারী ও মুসলিমের শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনু ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর হাবিব নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মাদকে এই 2টি মেসেজ দিয়েছে, ও আমার উম্মতেরা তোমরা কি জানো আল্লাহ 2টি নিয়ামত বিশেষ অনেক মানুষ ধোঁকা খায়। কয়টি? 2টি নিয়ামতের মধ্যে আমরা অনেক মানুষের ধোঁকা খাই। 1 নম্বর হচ্ছে সুস্থতা, 2 নম্বর হচ্ছে খালি সময়। এই খালি যেটা সময় থাকে এগুলো আমরা কদর করেই না, অযথা নষ্ট করি, ঠিক কিনা? এর জন্য আমরা যেন সুস্থতার যেন কদর করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে শুরুতে গেল যৌবন, দ্বিতীয় গেল সুস্থতা, যে আল্লাহ তাআলা বড় একটি নিয়ামত। 3 নম্বর হচ্ছে আমাদের যাদের ধন সম্পদ আছে, এগুলো কার নিয়ামত? ধন সম্পদ কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। 3 নম্বরে ধন সম্পদ আল্লাহর একটি বড় নিয়ামত। সেই ব্যাপারে আপনার আমার নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হওয়ার আগে তোমার ধন সম্পদের কদর করো। কিসের কদর করতে হবে বলছে? এই আমার উম্মতেরা, তোমরা দরিদ্র হওয়ার আগে আমার আল্লাহ তোমাকে যেই ধন সম্পদ দিয়েছে তুমি সেই তোমার ধন সম্পদের কদর করো। কয়জন আছেন আপনি আপনার ধন সম্পদের কদর করেন? কোনো মালদার ব্যক্তি এই গ্যারান্টি দিতে পারে নাই যে তার ধন সম্পদ চিরকাল থাকবে? কেউ বলতে পারছে এই পর্যন্ত? কোনো ব্যবসায়িক ভাই বা কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে আজ পর্যন্ত বলতে পারে নাই, গ্যারান্টি দিতে পারে নাই যে তার মাল চিরদিন থাকবে। এ আছে আবার এই নাই, থাকবে না। আল্লাহ চাইলেই ফকিরকে আমির, বাদশাকে ফকির বানাইতে পারে, আবার ফকিরকে আমির বানাইতে পারে। আল্লাহ চাইলে সব পারেন না? অবশ্যই পারেন। বরং আমরা প্রায় দেখে থাকি, কাল যে মালদার ছিল আজ সে বড় নিঃস্ব হয়ে গেছে।
কাল যে সম্পদ বলা ছিল, যেমন কিছুদিন আগে বন্যা গিয়েছিল, অনেক ধনী ওলারাও কি আল্লাহ তাআলা তাদেরকে এটা পরীক্ষা করেছে, ঠিক না? আল্লাহ তাআলা এই আপনাকে দিবে, আবার আপনার কাছ থেকে নিবে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কি পরীক্ষা, কি পরীক্ষা। অতএব আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন তাদের উচিত যাকাত দেওয়া, হজ করা, অসহায়দের সহযোগিতা করা এবং কোনো রকমের তাল বাহানা না করা, আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহর মনোনীত পথে ব্যয় করা। সুবহানাল্লাহ। সম্পদ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আরেকটি কথা শুনলে একেবারে আশ্চর্য হয়ে যাবেন, যে আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ বলে তোমরা আমার ধন সম্পদে আমাকে ঋণ দাও উত্তমভাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ঋণ, আল্লাহর টাকা আল্লাহকে ঋণ দেওয়া যায় কিভাবে জানেন? পবিত্র কোরআনুল কারীমের সূরা হাদীদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছে, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, তোমাদের মধ্যে কে আছো যে আমাকে উত্তম ঋণ দান দিবে, বিনিময়ে আল্লাহ তার জন্য সেটাকে বহুগুণে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আর তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে কি শিখতে পারলাম? আল্লাহ তাআলা কেমন মেহেরবান। এই আয়াতে আল্লাহ নিজের দেওয়া মাল তার মনোনীত পথে দান করার উত্তম ঋণ স্বরূপে গ্রহণ করেছে এবং এর প্রতিদান হিসেবে তার চেয়ে বহু গুণে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছে? যে তোমরা যদি আমার দেওয়া ধন সম্পদে আমার রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহ নিজে ওয়াদা করেছি আমি এর চাইতে আরো দ্বিগুণ বাড়াই দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রক্ষান্তরে আমাদের মধ্যে যাদের টাকা পয়সা হয়ে গেছে, যারা দান সজ্জা করার ব্যাপারে কৃপণতা করে আছে নাকি না সমাজে এরকম ব্যক্তি, তার অনেক টাকা পয়সা আছে কিন্তু দান সজ্জা করার ব্যাপারে সে কৃপণতা করে। এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অধিক সম্পদের মালিক তারা কিয়ামতের দিন খুব কম সওয়াবের অধিকারী হবে। কারা হবে? যারা সর্বদিক দিয়ে যারা কি কৃপণতা করছে, আর তারা আবার অনেকের টাকা পয়সা আছে, অনেকে বলতে পারবেন যে হুজুর আমাদের ক্ষেত্রেও কিরকম হবে? না, যারা সর্বদিক দিয়ে সৎ পথে ব্যয় করেছে, মানুষকে দান সদ্গা করেছে, তার হজের সময় সে হজ করেছে, তারা কি নেক ঠিকই পাইব। আর যারা কৃপণতা করছে তারা কি পাইব? এর জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের যে ধন সম্পদ দিয়েছে এইগুলোর জন্য কদর করতে পারি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 3টা গেল। 4 নাম্বার হচ্ছে খালি সময়, যে আমাদের যে কিছু সময় থাকে, সারাদিন ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার মধ্যে কিছু সময় হলো আমরা ফ্রি থাকি, এই সময়েরও আল্লাহ তাআলা বলছে তোমরা এই সময়টারও কদর করো। আমরা অনেকে ব্যস্ততা জীবন পার করতেছি, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, এক একজন এক এক কর্মে আমরা ব্যস্ত থাকি। এই ব্যস্ত থাকার মধ্যে তোমরা যেইটুকু সময় পাও আমার আল্লাহ বলেছে সেই সময়েরও কদর করার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেছেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ব্যস্ততা আসার পূর্বে তোমার খালি সময়কে কাজে লাগাও। আরবিতে একটি প্রবাদ আছে, আল ওয়াকতু আসমানু মিনাজ যাহাব, সময় সোনার চেয়েও দামি, ঠিক কিনা? সময় সোনার চেয়েও দামি। সোনা হারিয়ে গেলে আবার খুঁজে পাওয়া যায়, কিন্তু মনে রাখবেন সময় যখন হারিয়ে যায় তা কখনো ফিরে পাওয়া যায় না। সোনা হারাইছেন ভবিষ্যতে পাইবেন, জীবন থেকে একটা সেকেন্ড হারাই গেল তার পাওয়া যাবে না। এর জন্য আল্লাহর হাবিব বলেছে তোমরা তোমাদের সময়ের কদর করতে হবে। ইমাম সুয়ুতি তিনি বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথাটা বেশি মনোযোগ দিতে হবে। আমি আমার প্রায় মুসল্লিদেরকে দেখি নামাজ শেষ
শেষে যে আল্লাহু আকবার বলতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, এগুলো আমরা পড়ি না, মসজিদে বসে অযথা কথা বলি। এবার শুনুন, কোনো ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, তাদের সব কি হয়? একবার আগে আগে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি বলে, একবার যদি বলে সুবহানাল্লাহ, আমার আল্লাহ, কোনো ব্যক্তি আল্লাহর হাবিব বলে, আমার কোনো উম্মত যদি একবার বলবে সুবহানাল্লাহ, তাহলে অর্ধেক পাল্লা তার সওয়াব দিয়ে ভরে দিবে সুবহানাল্লাহ। আবার আমার কোনো উম্মতেরা যদি আলহামদুলিল্লাহ বলবে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের পুরোটা আমি নেক দিয়ে ভরপুর করে দেব। 3 নাম্বার হচ্ছে, কেউ যদি একবার পড়বে আল্লাহু আকবার, তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গার পরিমাণ সওয়াব মিলে যাবে সুবহানাল্লাহ। একবার পড়লে অর্ধেক, আল্লাহু আকবার যখন বলবেন, আসমান ও জমিনের মধ্যে যেই জায়গাটা ফাঁকা থাকবে, আমার আল্লাহ তাআলা ওই জায়গাটাকে আমল দিয়ে ভরপুর করে দিবে। এর জন্য খালি সময় যে সময়টা পাবো, মসজিদে আসি কিংবা ব্যবসা করি। আমার অনেক মুসল্লি আছেন ব্যবসা করেন, কেউ চাকরি করেন। আমার যুবক ভাইয়েরা, তোমরা যারা পড়াশোনা করো, যেটুকু সময় পাইবা আল্লাহু আকবার বললে, আলহামদুলিল্লাহ বললে কত ফজিলত, তার কোনো সীমা রেখা নাই। এর জন্য বলবো তো ইনশাআল্লাহ। আসর সময় অনেকে দেখি পড়ে না, এই যে তসবিহ সূরাগুলো আছে, এগুলো মনে আমরা মসজিদে সাজাই রাখছি, এগুলো তো দরকার আমরা পড়ার জন্য, এগুলো তো সাজানোর জন্য দেই নাই। আমরা চেষ্টা করব, অথবা হাত দিয়ে আসর নামাজ পড়ে সুবহানাল্লাহ বললেন 33 বার, আলহামদুলিল্লাহ বললেন 33 বার, আল্লাহু আকবার বললেন 34 বার, এগুলো পড়বেন। আমরা অনেকে পড়ি না। এর জন্য আমরা যেন আমাদের এই খালি সময়টাকে কাজে লাগাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কয়টা গেল? 4টা। 5 নাম্বার হচ্ছে, মৃত্যু আসার আগে মরা জীবন আল্লাহর একটি বড় নেয়ামত, যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে, জীবনটারও কদর করতে হবে। কি করতে হবে? এই যে যৌবন দিয়েছে সেটারও কদর করতে হবে। যে এতক্ষণ 4টা বললাম, 4টারও কদর করতে হবে। 5 নাম্বার হচ্ছে, যে আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে, সেই জীবনটারও কদর করতে হবে। কি হবে না? এই ব্যাপারে সূরা বাকারার 28 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলে, তোমরা কেমন করে আল্লাহর অকৃতজ্ঞ হতে পারো? আসলে আমরা আল্লাহর অকৃতজ্ঞই বান্দা। যখন বিপদে পড়ি, যখন আল্লাহর কাছে যাই, যখন বিপদ কেটে যায়, আল্লাহকে আর চিনি না। আমি প্রায় লোককে দেখেছি, সে যখন অসুস্থ হয়ে যায়, বিপদে পড়ে যায়, সে মসজিদে এসে কান্নাকাটি করে, আমার আল্লাহ তার সমস্যাটিকে সমাধান করে দেয়। কিন্তু ওই আল্লাহর বান্দারে আর মসজিদে দেখা যায় না। তাহলে আমরা অকৃতজ্ঞ না, নাফরমান কিনা? এর জন্য অথচ আমরা ছিলাম নিষ্পাপ। আমরা কি ছিলাম? নিষ্প্রাণ ছিলাম। আমাদের কোনো প্রাণ ছিল? আমরা ছিলাম নিষ্প্রাণ। অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, আবার আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন, পুনরায় তিনি আমাদেরকে আবার জীবন দান করবে। সুবহানাল্লাহ। তখন তোমরা তারই কাছে আবার ফিরে যেতে হবে। আমরা কার কাছে ফিরে যাব? সময় হলে আবার কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কি হবে না? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে একদিন মরণ দিবেন, সে আল্লাহ একদিন আবার আমাদেরকে তিনি কবর থেকে উঠাইবেন। সে আল্লাহর কাছে আমরা একদিন সবাই আল্লাহর কাঠগড়ায় যেতে হবে। কি হবে না? হবে। এর জন্য জীবনের কি করতে হবে? কদর করতে হবে। কি হবে না? এখান থেকে নিয়ত করতে হবে যে অতীতে যত গুনাহ করলাম, যত পাপ করলাম, আজকের জুমার মসজিদ থেকে আমি নিজেকে সংশোধন করে নেব। একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ সবচাইতে বেশি কাকে পছন্দ করে জানেন? তওবাকারী ব্যক্তিকে বেশি পছন্দ করেন। এর জন্য আজকে তওবা করে নেন। তওবার ব্যাপারে কোরআনও আসছে, হাদিসও আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে আমার বান্দারা, তোমরা যদি মন থেকে ইখলাসের সাথে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। এর জন্য মুসলমান আমার ভাইরা, আমাদের জীবনেরও কদর করতে হবে। কোন দিন জানি এই যে একটি খাট, এটার যেন আমরা কোন দিন জানি কি হয়ে যায়? যাত্রী হয়ে যায়। কোন দিন জানি মাইকের ইমাম সাহেব বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই এলামটা কখন জানি আমাদের বেঁচে যায়, এর আগেই
আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। এর জন্য বেশি বেশি করে আমরা আমাদের সময়ের, খাস করে যুবক ভাইরা, আমাদের যৌবনের কদর করতে হবে কি হবে না? অবশ্যই যৌবনের কদর করতে হবে, সময়েরও কদর দিতে হবে, জীবনেরও কি করতে হবে? কদর দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে 5টি বিষয়ের উপর আমল করলাম, কথা বললাম, আল্লাহ তাআলা যে বিশেষ 5টি নিয়ামত সম্পর্কে এতক্ষণ বললাম, এগুলো যারা প্রথমে আসছেন শুনতে পারছেন, আমি আমার মুসল্লিদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন আগে আগে মসজিদে আসার জন্য।